হইতেছে, যেহেতু এখানে কোনো জনতা আসতে পারতো না, কারণ এখানে প্রশাসন দিয়ে ঘিরে রাখা হতো। আর্মি, পুলিশ, আনসার বাহিনী সকলকে দিয়ে এলাকাটা সংরক্ষিত করে রাখা হতো। আরও 2 ফ্লোর হয়তো নিচে যায়, এরকম আমরা একটা আন্দাজে বুঝতে পারলাম। যেটা হাসিনার উদ্দেশ্যে শেখ হাসিনার বাড়ি ভাঙতেছি, এই আনন্দতে আমরা গরু জবাই করতেছি সবার জন্য। যে আইতে পারে এই নিব, ঠিক আছে, এটার কোনো বাধা নাই, এটার কোনো বাধা নাই। এটা রাখা হয়েছিল সম্ভবত, এটা ছিল যে 1927 সালের 29 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আর ওই বৃহস্পতিবার, আজকে কিন্তু বৃহস্পতিবার, কিন্তু ওই বৃহস্পতিবারে বঙ্গবন্ধু মহানায়ক হিসেবে ছিল, আজকে সে কালপিট হিসেবে সবার সামনে প্রকাশ। অথবা অনেক এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এই মুহূর্তে 15 জন ছাত্র হাসপাতালে আছে, 3 জন মৃত্যু। একটা কথাই বলবো, তোমরা জুলাই থেকে এই পর্যন্ত তোমাদের সাহসিকতার যে পরিচয় দিয়েছো একটা বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে, তোমরা যে অনস্বীকার্য ভূমিকা রেখেছো, হ্যাটস অফ মাই বয়েস। এটার মধ্যেই মনে হয় যে আয়নাগর হিসাবে সেটা ব্যবহার করতো, মানুষকে ধরে এনে এই অন্ধকারের ভিতরে রেখে দিত। হ্যাঁ, আপনারা এতক্ষণ দেখছিলেন ভিডিও শিরোনাম। ধানমন্ডি 32 নম্বর বাড়ির নিচে পাওয়া গেছে আয়নাঘর। আয়নাঘরে সকল তথ্য ফাঁস। কি হয়েছিল আয়নাঘরে, আয়নাঘরে কি কি ছিল এবং কয়তলা বিশিষ্ট ছিল। আয়নাঘরে পাওয়া গেছে অনেক জরুরি কাগজপত্র। এই সব বিষয় নিয়ে সামনে মূল ভিডিওতে দেখানো হয়েছে। আপনাদেরকে ছোট ছোট ক্লিপগুলো দেখানো হয়েছে, সেগুলো বিস্তারিত দেখতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও 2 ফ্লোর হয়তো নিচে যায়, এরকম আমরা একটা আন্দাজে বুঝতে পারলাম। যেটা এটার মধ্যেই মনে হয় যে আয়নাগর হিসাবে সেটা ব্যবহার করতো, মানুষকে ধরে এনে এই অন্ধকারের ভিতরে রেখে দিত। হ্যাঁ, আর এটা হচ্ছে এই যে আরেকটা সিঁড়ি নিচে যাওয়ার জন্য এই পর্যন্ত এখানে পানি হয়ে গেছে, তারপর এখানে আরেকটা সিঁড়ি আছে, এই পানির কারণে নিচে যাওয়া যাচ্ছে না আর কি, আমরা যেতে পারছি না। রুমগুলো ছোট ছোট, আমরাও সেটাই ভাবছি, এইগুলাতে এনেই আয়নাগর হিসাবে শেখ হাসিনা ব্যবহার করতো, স্বৈরাচার যে সরকার। এটা তো পার্সোনাল ব্যাপার হইতেছে, যেহেতু এখানে কোনো জনতা আসতে পারতো না, কারণ এখানে প্রশাসন দিয়ে ঘিরে রাখা হতো। আর্মি, পুলিশ, আনসার বাহিনী সকলকে দিয়ে এলাকাটা সংরক্ষিত করে রাখা হতো। এখানে পাবলিক ঢোকার কোনো সুযোগ পেত না, যার কারণে আমরা নিঃসন্দেহে ধারণা করছি না, আমরা এখানে যেহেতু উপস্থিত আছে, আমরা দেখতেছি যে এখানে একটা সিঁড়ি ব্যবহৃত হচ্ছে। আর অলরেডি আমরা মাটির নিচে 3 তলা অবস্থান করছি। আওয়ামী লীগকে চিনছে যে তারা কি ছিল, তারা বারবার বলছে আমাদের ক্ষমতা চাই না, ক্ষমতা লাগবে না, তারা জনগণের স্বার্থে তারা কাজ করতে চায়। মূলত জনগণকে তারা গরু, ছাগল, ভেড়ার মতন ব্যবহার করছে। তারা আমাদেরকে যেভাবে হত্যা, গুম, খুন করছে, এই ইতিহাসের পাতায় এমন আর কোনো দেশ নেই যেই দেশ বাংলাদেশের চাইতে বেশি গুম খুনের শিকার হয়েছে। আমি এর আগে কখনো দেখিনি ভাই, আমি তো আজকে অবাক হয়ে যাচ্ছি যে মাটির নিচে 3 তলা অবস্থান করার পরেও এখনো সিঁড়ি দেখা যাচ্ছে। এটা তো আমাদের আসলে ভাবনার বিষয় যে এখানে না জানি এখনো কতটা গভীরে বিল্ডিংগুলো নিয়ে যাওয়া হয়েছে। মানুষ এই বাংলাদেশের 18 কোটি মানুষের সারা রাত মনে করেন ঘরের বাইরে রাখছে, জঙ্গলে রাখছে, বিলে রাখছে, জিলে রাখছে। এই শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা। হ্যাঁ, যত গুম খুন আয়নাঘরের মধ্যে। হ্যাঁ, সাধারণ একটা ডিবির প্রধান ছিল হারুন, হলো একটা সাধারণ ফ্যামিলির ছেলে। হ্যাঁ, আজকে এই মানুষকে গ্রেপ্তার করে পিন্ডিং মামলা, গাইবি মামলা সম্পূর্ণ এইগুলা এই মানে পরিবেশ করছে এই শেখ হাসিনার কথাকালি। এই শেখ হাসিনার পাইলে তো গরুর কালো বোনা করার দরকার, আমি যেটা মনে করি। গরুটা দিল শেখ হাসিনার উদ্দেশ্যে, শেখ হাসিনার বাড়ি ভাঙতেছি, এই আনন্দতে আমরা গরু জবাই করতেছি সবার জন্য। যে আইতে পারে এই নিব, ঠিক আছে, এটার কোনো বাধা নাই, এটার কোনো বাধা নাই। এই শেখ হাসিনা আজকে আমার 11টা মামলা দিয়ে আজকে দেশান্তরী করছে এই আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধু বাড়ি থেকে এটা পেয়েছে, যে সাধারণত যে জাদুঘরে এটা রাখা হয়েছিল সম্ভবত, এটা ছিল যে 1927 সালের 29 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আর ওই বৃহস্পতিবার, আজকে কিন্তু বৃহস্পতিবার, কিন্তু ওই বৃহস্পতিবারে বঙ্গবন্ধু মহানায়ক হিসেবে ছিল, আজকে সে কালপিট হিসেবে সবার সামনে প্রকাশ পেল। আর এখানে লেখা হয়েছিল যে স্টার উইকেন্ড, যেটা ব্রিটিশ আমলের পত্রিকা ছিল। আর ব্রিটিশ আর লেখা আছে যে হার ফাদার্স ডটার, তার বাবার মেয়ে। তার 1971-এ যে মুক্তিযুদ্ধ হয়েছিল, তার মুক্তিযোদ্ধার নাম করে যে তার বাবা শেখ হাসিনা, যে সরকার হাসিনা, তিনি 1927 সালে ওই সময় সরকার ছিল এরশাদ। এরপরে নির্বাচনের জন্য তার বাবার নাম করে নির্বাচন প্রচারণা চালানোর জন্য এই পত্রিকাটা ছাপানো হয়েছিল। ইতিহাস ভুলভাবে রচনা করবে, তাদের পরিণতি কিন্তু এই বাংলা এর মতো হবে।
হ্যাঁ স্কুল হতে হবে। আরও কিছু পেয়েছি, যেটা হচ্ছে যে ওবায়দুল কাদের একটা মন্তব্য পেয়েছিলাম, একটা বইয়ের একটা ধ্বংসস্তূপ, যেটা অর্ধেক পুড়ে গেছে। এভাবে আমরা পুড়ে দিব সব ভুল ইতিহাসগুলো। সেখানে ওবায়দুল কাদের লেখা আছে যে এখন সততার বড় দুঃসময়। এটা কিন্তু ওবায়দুল কাদের নিজে একটা জ্বলন্ত উদাহরণ হিসেবে 2024 সালে দেখা গিয়েছে। তারপরে আমি দেখা দিতে চাই যে বঙ্গবন্ধু ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু, যেটা কিন্তু ভুলভাবে রচনা করা হয়েছিল, আমরা সবাই জানি ইতিমধ্যে, যেটা শিক্ষার্থীদের এবং কি সবাইকে এটা রচনা করে স্বাধীনতার ঘোষণাপত্র। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা কথাই বলবো, তোমরা জুলাই থেকে এই পর্যন্ত তোমাদের সাহসিকতার যে পরিচয় দিয়েছো একটা বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে, তোমরা যে অনস্বীকার্য ভূমিকা রেখেছো, হ্যাটস অফ মাই বয়েস। জ্যানজি বলি, বাংলার সাধারণ জনগণ বলি, রিক্সা মোচওয়ালা থেকে শুরু করে সবাই আন্দোলনের সাথে অংশগ্রহণ করেছে। এই বিজয় শুধু তোমরা একা ছিনিয়ে আনোনি, সর্বাত্মকভাবে আমরা এই বিজয় অর্জন করেছি। তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে, তোমরা পড়ালেখা করবে, পড়ালেখার পাশাপাশি যতটুকু দরকার সেটুকু করবে, তবে অতিরঞ্জিত কোনো কিছু করতে যাবে না, যেটা আসলে আমরা বাবা মা হিসেবে বা আমরা তোমাদের গার্ডিয়ান হিসেবে আমাদের চোখে ভালো লাগবে না। এ ধরনের কোনো কর্মকাণ্ড তোমরা করবে না। নৈতিকভাবে যৌক্তিকভাবে যেটুকু করার দরকার সেটুকু তোমরা করো, এই অনুরোধটা থাকবে। হ্যাঁ, অবশ্যই তাদের প্রতি বার্তা থাকবে, তারা যেন বিগত ফ্যাসিস্ট সরকারের 15-16 বছর যা করেছে এবং এখন তারা যে মাসুলটা দিচ্ছে, এটা থেকে ভবিষ্যৎ সরকার যেন শিক্ষা গ্রহণ করে, তারা যেন এই ধরনের কোনো কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটান, গণতন্ত্র হরণ করার মতো দুঃসাহসিকতা যেন না দেখান। জ্ঞানজি ওরা একটা আলাদা একটা জেনারেশন, ওদেরকে দমিয়ে রাখা কারো পক্ষে সম্ভব না, না আপনাদের পক্ষে সম্ভব হয়েছে, না ভবিষ্যৎ অন্য কোনো সরকারের পক্ষে সম্ভব হবে। ওদেরকে আপনারা অবশ্যই সম্মান করবেন, সমীহ করবেন এবং ভয় পাবেন। গ্রাফিটি বলতে শুধু দেওয়ালিকা লিখন, যেটা যে দিল্লি না ঢাকা, তারপর স্বজন হারানোর বেদনা, এরকম কিছু কিক লাইন লিখেছি। অবশ্যই না, পড়াশোনার মান তো অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। যেমন আমরা হচ্ছে যে কাঠামোতে পড়াশোনা করে এসেছি, সেটা আমি বলবো না যে খুব মানসম্মত ছিল, কিন্তু বর্তমান প্রজন্মের, আমি বর্তমানে অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী, তো আমরা যে সময়ে যে কাঠামোতে পড়াশোনা করে এসেছি, সৃজনশীল কাঠামোতে, তবু আমরা যতটুকু শিখতে পেরেছি, বর্তমান জেনারেশনে বাচ্চারা তেমন কিছুই শিখছে না, মানে শিখতে পারেনি। এখন বর্তমান কারিকুলাম চেঞ্জ হবে। আচ্ছা, প্রথমত আমি আমার বন্ধু বান্ধবের সাথে আসিনি, আমি আমার ফ্যামিলি, আমার ভাই, আমার কাজিনের সাথেই এসেছি। তো বিষয়টা হচ্ছে যে আন্দোলন যখন শুরু হয়, কোটা আন্দোলন যখন শুরু হয়, প্রথম দিকে তেমনভাবে সোচ্চারভাবে ছিলাম না, কিন্তু আমার যতটুকু মনে পড়ে 15 জুলাই থেকে আমি মাঠে অবস্থান করেছি, ধাওয়া পাল্টা ধাওয়ার সম্মুখীন হয়েছে, এবং মজার কথা হচ্ছে আমি জুতাও হারিয়েছি দৌড়াদৌড়ি করতে যেয়ে। তো বিষয়টা হচ্ছে তখন আমার কাজিনদের সাথেই ছিলাম, আমার ভাই, আমার বড় ভাই, আমার বোন, আমরা একসাথে। 15 জন ছাত্র হাসপাতালে আছে, 3 জন মৃত্যুর প্রহর গুনছে। কেন? বুলডোজার ঝড় টাইপের যে ঝড়টা উঠছিল, লোকালি যারা বৈষম্য বিরোধী, তারপর কথিত জনতা আছেন, সবাই জনতা না, এখানে পলিটিক্যালি মুভমেন্টটাই বেশি, তো তারা মিলা গতকালকে রাতে গাজীপুরে মহা শ্রীরামধর যে এলাকায় সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি আছে, সেখানে তারা ভাঙচুর করতে গেছে একটা গ্রুপ, যে আমাদের এলাকায় একটা মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়ি আছে, এটা ভাঙবো না, এটা কি কোনো কথা? তো বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ি ভাঙতে গেছে। লোকাল পিপলের মধ্যে একজন করছে কি, রাত 9টার দিকে মাইকিং করে দিছে মসজিদে যে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাত পড়ছে। স্বাভাবিক, এলাকার মানুষ হই হই রই রই করে আসছে। তার উপরে গাজীপুর কিন্তু আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটিও, সাবেক মেয়র জাহাঙ্গীরের একটা কল রেকর্ড গতকালকে ফাঁস হয়েছে, এটা আপনারা দেখছেন। একটা প্রস্তুতি হয়তোবা ছিল যে এখানে ভাঙচুর হবে, হইলে কিভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ। তো খুবই কৌশলটা খাটাইছে কি, মসজিদে মাইকিং করছে যে এলাকাতে ডাকাত পড়ছে, সাথে সাথে পুরা গ্রামবাসী। তো গ্রামবাসীর মধ্যে কারা 100% এখানে আওয়ামী লীগের সমর্থকরা ছিল, লোকাল পিপলও ছিল। এই বাড়ির গেট বন্ধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু ছাত্র এবং সেই জনতা এদেরকে এখানে গণধোলাই দিছে। 15 জনের অবস্থা খুবই বাজেভাবে আহত হয়েছে, আর 3 জন এরা সম্ভবত বাঁচবে না, প্রচুর রক্তপাত হয়েছে ওইখানে। এক পর্যায়ে সেনাবাহিনী আইসা এদেরকে এখান থেকে উদ্ধার করে নিতে হয়েছে। এখন পুলিশ কি বলছে, গাজীপুরের যিনি পুলিশের কর্মকর্তা আছেন এবং এলাকাবাসী আছেন, সবার বক্তব্য যে বিক্ষুব্ধ ছাত্র জনতার পরিচয় দিয়ে গাজীপুরের এই এলাকায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর শুরু করে একদল গ্রুপ। তো এটা নিয়ে যখন ভাঙ্গাভাঙ্গি শুরু হয়, লোকালি কিছু মানুষ প্রথমে প্রতিহত করার ট্রাই করছে, কিন্তু এখন তো এই মবের সামনে কেউ করতে চায় না।
তারপরে তারা করছে কি কৌশলে মাইকের মধ্যে, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দিছে যে মন্ত্রী মুজাম্মেলের বাড়িতে ডাকাত করছে। তখন স্থানীয় জনগণ, অবশ্যই এখানে আওয়ামী লীগের জনগণই বেশি, 100% ইয়াতে কোনো ভুল নাই। কারণ যে 32-এর যে বিষয়টা, এটা আওয়ামী লীগ এত সহজে হজম করবে? আমরা কিন্তু এগুলোই বোঝানোর চেষ্টা করি সবসময়। যে দেখেন, হিংসার বিপরীতে আপনি যখন হিংসা তৈরি করবেন, যখন কোনো নতুন ট্রেন্ড তৈরি করবেন, এই ট্রেন্ডটা আওয়ামী লীগ কিছু কিছু জায়গায় এত পরিমাণ স্বৈরাচারী করছে, তারা কল্পনা করেন যে এইভাবে তাদের সাথে এটা রিটার্ন হবে। আবার আজকে আপনারা যারা এই কি বলা যে মব জাস্টিসের একটা প্রথা তৈরি করতেছেন, বুলডোজারের প্রথা তৈরি করতেছেন, সেটা বাংলাদেশে, এগুলা কিন্তু রিটার্ন হবে ভাই। আমার হয়তো একটু বয়স হয়ে যাবে, তখনও হয়তো আমি বাইচা থাকলে নিউজগুলো করবো যে ভাই, তখনও বলতাম যে অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। আইন আছে দেশে, আপনি যদি আইনের রক্ষক হয়ে যান, ভক্ষক হয়ে যান, আপনার হাতে আজকে ক্ষমতা আছে, চাপেই পড়তেছেন, যার বাড়ি ঘর ভাঙচুর করছেন, এটা রাইট ওয়ে না। সুযোগ পাইলে অ্যাকশন হবে, কারণে অকারণে হবে। জোশে জোশে অনেক কিছু ঘটাই দেওয়া যায়, কিন্তু সেটাকে সামলানো, সামাল দেওয়া এত সোজা? আওয়ামী লীগ জোশে জোশে ঘটাইছে না সারা দেশে, এখন পরিস্থিতি দেখতেছে না, দেখতেছে। এখন এইটা নিয়ে গাজীপুরের যারা বৈষম্য বিরোধী কমিটির নেতারা আছেন, কি মার্চ টু জাস্টিস গাজীপুর, তারা একটা কর্মসূচি আজকে রাখছেন, যেখানে পরিকল্পিতভাবে তাদের নেতাকর্মীদের বা তাদের লোকদেরকে ডাকাত বইলা এখানে মারা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, হিউজ রক্তপাত হয়েছে এখানে। আওয়ামী লীগ প্রতিশোধ নিবে। আওয়ামী লীগের জায়গায় আজকে আপনারা প্রতিশোধ নিচ্ছেন আওয়ামী লীগের গত 16 বছরের হিসাব নিকাশ। আবার এই হিসাব নিকাশ এখন যা হচ্ছে, জমা হচ্ছে ভবিষ্যতের জন্য। কারণ আমরা কি পরিবর্তিত মেন্টালিটিতে আসি? নাই। ক্ষমার জন্য কারুর মেন্টালিটি নেই। যার হাতে ক্ষমতা আসছে, যেমনে আসছে, এটার প্রয়োগ করতেছি। কেউ আমরা ছাড় দেওয়ার পক্ষে না। গাজীপুরের এই ঘটনা একটা বার্তা ক্রিয়েট করে দিল যে 32-এর ঘটনার বিপরীতে, অথবা সারা বাংলাদেশে মন চাইলো একজন এমপি মন্ত্রীর বাড়ি খালি, এর আগে আমরা দেখি না বুলডোজার দিয়ে এভাবে ঢুইকা ভাঙা দেওয়া হচ্ছে। ধরপাকড় হয়েছে, মামলা হয়েছে, দেশ ছাড়ছে, কিন্তু এইভাবে ভাই কারোর বাড়িঘর ভাঙা হয় নাই। এখন এটার রিয়েকশন নগদে শুরু হয়েছে, আর আশা করি আমরা আগামীকালকে থেকে এটা বন্ধ হয়ে যাবে। আর নয়তো এমন ঘটনা ঘটবে, এটা আমার কাছে মনে হয়েছে যে আমি থুথু মারলে এটা আমার উপর পড়বেই। তুমি অধম তাই বলি কি আমি উত্তম হইব না? না, তো আমি যদি অধম হই, আমার সাথে তাই ঘটবে যেটা আমি ঘটাইছি। এগুলার আসলে বন্ধ হওয়া দরকার। করবে কারা? কে বন্ধ করবে? সবাই তো লাগানোর পক্ষে আছে। যার হাতেই ক্ষমতা আসে সেই ব্যবহার করছে। তো দেখা যাক কি হয়। এই আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ভিডিও নিয়ে কোনো কথা থাকলে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, একটি কথা, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খোদা হাফেজ।